তাহলে বঙ্গশিল্প সোসাইটি নিবেদিত বঙ্গশ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026-এর এই সন্ধ্যায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আপনাদের এই করতালির মাধ্যমে, যদিও খুব অল্পই করতালি পেলাম, তবুও একটা জোরে হাততালির মাধ্যমে আপনাদের উপস্থিতি আপনারা আরো একবার জানান দিন এবং আপনাদের সকলকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা এইভাবেই এগিয়ে চলুক। প্রদীপটা নেভানোর দরকার আছে কি? দরকার সাইডে দাও, যদি নেমে যেতে একটু মুক্ত হয়। সেখানে সাহিত্য অনুষ্ঠানে সংখ্যা ক্রমশ কমছে। সেখানে এই হলটা যে পরিপূর্ণ হয়েছে, এটা কিন্তু গল্প বাগিশের কাছেও যেমন ভালো লাগার জায়গা, তেমনি আমার কাছেও খুব ভালো লাগার জায়গা। আচ্ছা, গল্প বাগিশে অনুষ্ঠানে আমি গত বছর এসেছিলাম। শুধু তাই নয়, ওরা কলকাতা বইমেলার সময় যখন আমি স্টল ভালো লাগার মুহূর্তের মধ্যে যদি কোনো ভালো কোনো মুহূর্ত থাকে, সেটা হচ্ছে আমার কাছে আমার কবিতা লেখা, আমার কলমকে স্বাবলম্বী চিত্র সকলের সামনে প্রকাশ করা। আজ আমার বয়স 29টা বছর। আমি দীর্ঘ 17 বছর ধরে কবিতা লিখছি। কবিতাকে প্রাণবন্ত চিত্তে সকল পাঠকের কাছে পৌঁছানোর জন্য একটা বিশাল তাগিদ ছিল মনের মধ্যে, একটা ইচ্ছা শক্তি ছিল, একটা স্বপ্ন ছিল, একটা খিদে ছিল, যেটি গপ্প বাগিশ প্রকাশনীর হাত ধরে আমার স্বপ্নটা অনেকাংশেই পূরণ হয়। এর আগেও আমি অনেক প্রকাশনীর হাত ধরে অনেক সংকলনেতে কবিতা প্রকাশ করি, কিন্তু একক বই প্রথম লেখবন্ধন প্রকাশনীর পর গপ্প বাগিশের সহায়তায়। গপ্প বাগিশ প্রত্যেকটি মুহূর্তে আন্তরিকতার সাথে যে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় একটা স্বাবলম্বী চিত্রে সকলের সামনে মুখরিত করেছে পুরস্কারের মাধ্যমে, নিজেদের আন্তরিকতার মাধ্যমে, সত্যি আমি সেটা মানে বাক্যহীন হয়ে যাচ্ছি বলতে গিয়ে। কিন্তু সত্যি আমাকে খুব খুব কাছের একটা প্রকাশনী যদি বলে থাকি, সেটা হচ্ছে আমার কাছে গপ্প বাগিশ প্রকাশনী। ওদের সহায়তায় আমার আজকে স্বপ্ন পূরণ হওয়া, একটা শীর্ষে পৌঁছানো, বলতে গেলে স্বপ্ন পূরণের একটা যে তাগিদ ছিল, সেটার ইচ্ছা শক্তিটা কিছুটা হলেও আমার মনে হয় পূরণ হয়েছে। তো আমি গপ্প বাগিশ প্রকাশনীর বঙ্গীয় শিল্প সোসাইটি, যেটা যৌথ উদ্যোগে যে আজকের প্রোগ্রামটি আমি অ্যাটেন্ড করেছিলাম, অ্যাওয়ার্ড প্রোগ্রামটি, শ্রেষ্ঠ কলম সম্মান, সত্যি আমার মন কেড়ে নিয়েছে। খুব খুব ভালো লেগেছে। সেই মুহূর্তটাই আজকে আপনাদের সামনে শেয়ার করলাম অন সোশ্যাল মিডিয়া। কারণ আপনারাও আমার শুভাকাঙ্ক্ষী সুরিতায় পাঠকদের মধ্যে একজন অনবদ্য, একজন সত্যি কথা বলতে গেলে বন্ধু। ফেসবুক, সেখানে তো আমার অনেক প্রিয় পরিজন রয়েছে, তাদের তরে আমার ছোট্ট কথা। আপনারা দেখুন ভিডিওগুলো, ভালো লাগবে। আমার পাশে এইভাবেই থাকবেন সকলে। নমস্কার।